বিটকয়েন গতকাল প্রায় 70% ড্রপ দিছে তার ডেইলি ওপেনিং থেকে উইক পর্যন্ত। ড্রপ দেওয়ার পর আবার অলমোস্ট 7% মতো রিকভার করে ফেলছে। এখন নেক্সট মুভ কি হতে পারে? আসসালামু আলাইকুম এভরিওয়ান। গতকাল রাত্র 2টা পর থেকে ক্রিপ্টো মার্কেট ক্র্যাশ করছে। এর পিছনে কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ। ডোনাল্ড ট্রাম্প যখন চায়নার বিরুদ্ধে 100% ট্যারিফ জারি করছে, দেন বিগ প্লেয়াররা এই নিউজটাকে কাজে লাগিয়ে তারা মার্কেটটাকে ম্যানিপুলেশন করছে। আর এই মার্কেট ম্যানিপুলেশনের কারণ হচ্ছে মানি রোটেশন। আমরা যদি স্টক মার্কেটের দিকে খেয়াল করি, নাসদাক নাসদাক গতকাল রাত্র 12টা পর্যন্ত ড্রপ আসছে। তো ক্রিপ্টো মার্কেট ক্র্যাশ করছে হচ্ছে রাত 2টা বাজে, আর নাসদাক এর মধ্যে 12টা পর্যন্ত ক্র্যাশ করছে, দেন 2টার পরে ক্রিপ্টো মার্কেট ক্র্যাশ করছে। তো এখান থেকে যে মানি রোটেশনটা হয়েছে, মানি আউটফ্লো হয়েছে, এই মানিটা মূলত ক্রিপ্টো মার্কেটে ঢোকার জন্যই ক্রিপ্টো মার্কেটটাকে নিচে ফালাইছে, দেন তার নিচে বাই করা শেষ। এখন আপসাইড মুভ দেবে। তো নাসদাকে সেম সিনারিও, নাসদাকেও মানি আউটফ্লো হয়েছে। তারপরে S&P 500 এখনও মানি আউটফ্লো হয়েছে। তো স্টক মার্কেটগুলো থেকে মানি এখন আউটফ্লো হয়ে ক্রিপ্টো মার্কেট ঢুকতে আসছে। দ্যাটস ওয়াই ইনস্টিটিউশনরা মার্কেটটাকে নিচে ফালাইছে বাই করার জন্য। এখন বিটকয়েনের চার্টে যাই আমরা। বিটকয়েন গতকাল প্রায় 70% ড্রপ দিছে তার ডেইলি ওপেনিং থেকে উইক পর্যন্ত। ড্রপ দেওয়ার পর আবার অলমোস্ট 7% মতো রিকভার করে ফেলছে। এখন নেক্সট মুভ কি হতে পারে? তো বিটিসি দেখার আগে আমরা বিটিসি ডমিনেন্স এবং টোটাল 3 চার্টটা দেখি। এটা হচ্ছে বিটিসি ডমিনেন্স। তো বিটিসি ডমিনেন্স দেখা যাচ্ছে ফুললি বিয়ারিশ। উইকলি উইকলি টাইম ফ্রেমে যাই। তো বিটকয়েন ডমিনেন্স, তার এখানে যে ব্যালেন্সটা ছিল, ইমব্যালেন্সটা ব্যালেন্স করা শেষ, এখানে লিকুইডিটিগুলো ক্লিন করা শেষ। দেন একটা ছোটোখাটো একটা কারেকশন আসতে পারে উপরের দিকে, এই লেভেলটাতে দেন মার্কেট ড্রপ, মানে ডমিনেন্স ড্রপ করতে পারে। তো বিটকয়েন ডমিনেন্সের দিক থেকে টোটালি বিয়ারিশ। আর টোটাল থ্রি তার উইকলি অর্ডার ব্লক হিট করে ফেলছে। দিস ইজ বুলিশ সাইন ফর আপসাইড মুভ। টোটাল 3 প্রায় গতকাল ডেইলি ওপেনিং থেকে 30% ড্রপ করছে, দেন আবার 30% রিকভার করে ফেলছে। তো এই উইকটাতে মূলত মানি ফ্লো হয়েছে স্টক মার্কেট থেকে আউট হয়ে মার্কেটে ক্রিপ্টো মার্কেট ঢুকছে, আর তার এখান থেকে বাই করছে। আর অলসকয়েন এখন স্ট্রং আছে বিকজ অফ অলসকয়েন ড্রপ দেওয়ার সাথে সাথে রিকভার করে ফেলছে, হুইচ ইজ বুলিশ সাইন ফর বুল রান। এখন আমাদের টার্গেট হচ্ছে বিটিসি একটু রেঞ্জ করুক 2-3 দিন, দেন স্ট্রাকচার ফর্ম হোক, বটমে আসুক, দেন আমরা আমাদের ডিসিএ মেথডে ভালো ভালো অলসকয়েনগুলো আমরা বাইং করব। তো আমি এক্সপেক্ট করতেছি প্রাইস এই জোনটাতে আসুক, এই উইকের অ্যাটলিস্ট 50% রিটেস্ট করুক। আর আমাদের বাই করা অপরচুনিটি এখনই আমরা এখান থেকে বাই করা শুরু করবো। ডিসিএ মেথড ফলো করে এখানে কিছু বাই করবো 30%, এখানে 50%, এখানে আবার 30%, যাতে আমাদের এন্ট্রি মিস না হয়। আর ডেইলি ক্লোজিংটা দেখেন, বিটিসি যতই ড্রপ দিক, প্রাইস তার রেঞ্জের ভিতরে ক্লোজিং দিস, এই রেঞ্জের ভিতরে ক্লোজিং দিছে, হুইচ ইজ বুলিশ সাইন। এখন কথা হচ্ছে উইকলি টাইম ফ্রেমে কী করে। উইকলি টাইম ফ্রেমে যদি এই উইকের ভিতরে ক্লোজ দেয়, তাহলে মার্কেট স্ট্রিম বুলিশ।